আঙ্গুর ফল না খেতে পেরে টক। সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে সরকারের উপরে তারা খবরদারি জারি করে পার্টি গঠন করে তারা আজকে হাসিনার মতো আরেকটা ফ্যাসিস্ট পার্টি হতে চায়। যাই কারণে আজকে তারা আর্মি নিয়ন্ত্রণ করতে চায়, পুলিশ নিয়ন্ত্রণ করতে চায়, রাজনীতিবিদদের মধ্যে বিভাজন তৈরি করতে চায় এবং দেশে নৈরাজ্য তৈরি করতে চায়। এবং তাদেরকে সহযোগিতা করছে কিছু তথাকথিত বুদ্ধিজীবী এবং তথাকথিত বিপ্লবী নামে কিছু হঠকারী লোকজন। আপনারা দেখবেন, ন্যারেটিভগুলো দেখবেন, বয়ান দেখবেন, বক্তব্য ফলো করবেন। আমরা বলছিলাম ছাত্র জনতা, সামরিক বাহিনী, পুলিশ প্রশাসন, সমস্ত জনগণ অন্তত একটা পর্যায়ে এক বিন্দুতে এসে মিলিত হয়েছে বিদায়ী এই গণ অভ্যুত্থান সফল হয়েছে। গণ অভ্যুত্থানে যে প্রক্রিয়ায় হোক, যেভাবেই হোক, সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়িয়েছে এবং সেনাবাহিনীর এই গৌরব উজ্জ্বল ভূমিকা ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনও যদি দেখেন, এই ২৪-এর গণ অভ্যুত্থান দেখেন, সবসময় তারা শেষ পর্যন্ত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জনগণের পাশে ছিল। ৭৫-এর ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান মুক্ত না হলে বাংলাদেশ যেমন একটা সংকটে পতিত হতো, ৯০-এ জেনারেল নুরুদ্দিন সাহেব যদি এরশাদ সাহেবকে সরি মিস্টার প্রেসিডেন্ট, আমরা জনগণের বুকের উপরে পাড়া দিয়ে আপনাকে ক্ষমতায় রাখতে পারবো না, এই কথা যদি না বলতেন, ৯০-এও ডিফিকাল্ট ছিল গণ অভ্যুত্থান ঘটনাটা। ২৪-এর গণ অভ্যুত্থানেও সামরিক বাহিনী যদি শেষ পর্যন্ত জনগণের কাতারে এসে না দাঁড়াতো, তাহলে দেশে গৃহযুদ্ধ লেগে যেত, রক্তপাত হতো, ওই দক্ষিণ আফ্রিকার বিভিন্ন ব্যর্থ সংঘাতপূর্ণ রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নামও যুক্ত হতো। তাহলে কেন গণ অভ্যুত্থানের পরে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হচ্ছে? এবং দুই একজন বুদ্ধিজীবী নতুন নতুন টার্ম ইউজ করে ছাত্র জনতা সৈনিকদের অভ্যুত্থান, মানে এখানে আর্মির কোনো অফিসার ভূমিকা রাখে নাই, সৈনিকদেরকে এখানে টেনে এনে একটা বিভাজন তৈরি করছে। এরা ওই ৭৫-এর মতো আরেকটা হঠকারী গ্রুপ যারা দেশে নৈরাজ্য তৈরি করতে চায়। কাজেই নৈরাজ্যকারী হঠকারীদের বিরুদ্ধে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। আমরা বারবার বলছি, আসেন এখনো বলছি, আওয়ামী লীগকে যদি আপনি বিপ্লবের শক্তি হন, আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে থাকবেন। আমরা বলছি সমস্ত রাজনৈতিক দলগুলো যদি যার যার ব্যানার নিয়ে আগামীকালকে রাজপথে নামে, ২৪ ঘন্টার মধ্যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য হবে। এখন তাহলে দেখা দরকার কারা ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে চায়, কারা গণতন্ত্র চায়, কারা অভ্যুত্থানের শক্তি। আমার ব্যানারে আসার দরকার নাই, আমাদের দলের নেতৃত্ব আসার দরকার নাই। আগামীকালকে থেকে সব দল যার যার ব্যানার নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নামেন। রমজানের শেষ দিকে স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কর্মসূচি, সবাই বাড়ি যাবে, বছরে একটা ঈদ আসে, স্বজনদের জন্য কেনাকাটা, আবেগ অনুভূতি, অনেক কিছুই জড়িত। আমি গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে অনুরোধ করে বলবো, এই ঈদটা প্রয়োজনে আমরা কম আনন্দ ফুর্তি করলাম, আগামীকালকে থেকে সারা দেশে জেলা উপজেলায় গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধে গণ স্বাক্ষর এবং অবস্থান কর্মসূচি পালন করবেন। ঢাকায় আমরা সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই গণস্বাক্ষর অবস্থান কর্মসূচি পালিত হবে। একইভাবে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে যার যার সুবিধাজনক সময়ে সারা দেশে আওয়ামী লীগ নিষিদ্ধ, গণহত্যার বিচার, লুটপাটের বিচারের দাবিতে এই গণস্বাক্ষর আপনারা সংগ্রহ করবেন এবং এই জনসমর্থন নিয়ে
পরবর্তীতে আমাদের করণীয় এবং কর্মসূচি ঠিক করা হবে। আমরা সকলকে বলতে চাই যে আজকে বাংলাদেশ অত্যন্ত একটা সংকটপূর্ণ অবস্থানে দাঁড়িয়ে আছে। এইখানে সকলের ধৈর্য, বুদ্ধিমত্তা এবং সহনশীলতার প্রয়োজন। আমরা বারবার বলছিলাম এই সংকট জাতীয় সংকট, জাতীয় ঐক্য ছাড়া, জাতীয় সরকার ছাড়া এই সংকট মোকাবেলা সম্ভব নয়। এই বক্তব্য 2 বছর আগে দিয়েছি। ইউটিউবে যান, গুগলে যান। আমরা জেলের মধ্যে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।